আলেমদের মর্যাদা। তুমি আলেম হও অথবা তালেবে এলেম হও অথবা আলেমের কথা শোনো অথবা এলেম ও আলেমদেরকে ভালোবাসো, পঞ্চম প্রকারের অন্তর্ভুক্ত হইও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। তার বান্দাদের মধ্য থেকে একমাত্র আলেমরাই আল্লাহ তাআলাকে ভয় করে। মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যাদেরকে তাওরাতের উপর আমল করার নির্দেশ দেওয়া সত্ত্বেও আমল করেনি, তাদের দৃষ্টান্ত হলো এমন গাধার মতো যে অনেক কিতাবপত্র বহন করে। যারা আল্লাহ তাআলার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, তাদের দৃষ্টান্ত কত খারাপ। আল্লাহ তাআলা জালেমদেরকে সঠিক পথ নির্দেশ দেন না, সঠিক পথ নির্দেশ করেন না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিও না, জেনে বুঝে সত্যকে গোপন করো না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সুতরাং তোমরা যদি না জানো তাহলে আলেমদেরকে জিজ্ঞেস করো। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد. হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ফকিহ অর্থাৎ আলেম শয়তানের উপর 1000 আবেদের চেয়েও বেশি শক্তিশালী। حدثني ابن كعب بن مالك عن أبيه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من طلب العلم ليجاري به العلماء أو ليماري به السفهاء أو يصرف به وجوه الناس إليه أدخله الله النار. হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আলেমদের উপর গর্ব করার জন্য অথবা নির্বোধদের সাথে ঝগড়া করার জন্য বা তার দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য ইলম শিখবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবেন। عن ابن مسعود رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول لا حسد إلا في اثنتين رجل آتاه الله مالا فسلطه على هلكته في الحق ورجل آتاه الله حكمة فهو يقضي بها ويعلمها. হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যায়। এক এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন এবং সেগুলোকে আল্লাহর পথে ব্যয় করার তৌফিক দিয়েছেন। দুই এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন আর তাকে সেই অনুযায়ী আমল করার এবং মানুষকে তা শিক্ষা দেওয়ার সুযোগ দিয়েছেন। عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মানুষ মারা যায় তখন 3টি আমল ছাড়া বাকি সব আমলের সওয়াব লাভ করার সুযোগ শেষ হয়ে যায়।
সেই তিনটি আমল হলো: এক, সদগায়ে জারিয়া; দুই, এমন এলেম যা দ্বারা মানুষ উপকৃত হয়; তিন, নেককার সন্তান মৃত্যুর পর যে তার জন্য দোয়া করে। আন আবি উমামাতাল বাহিলিয়্যি ক্বালা যুকিরা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানি আহাদুহুমা আবিদুন ওয়াল আখারু আলিমুন فقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم. ثم قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته وأهل السماوات والأراضين حتى النملة في حجرها وحتى الحوت ليصلون على معلم الناس الخير. হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুই ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো, যাদের একজন হলো আবেদ, আরেকজন আলেম। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, এই দুই ব্যক্তির মধ্যে কে বেশি উত্তম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি থেকে আমার মর্যাদা যত বড়, যে কোনো আবেদের উপর একজন আলেমের মর্যাদা তত বড়। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা ও আসমান জমিনের সকল মাখলুক, এমনকি গর্তের পিপিলিকা ও সমুদ্রের মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য কল্যাণের দোয়া করতে থাকে যে মানুষদেরকে কল্যাণ অর্থাৎ ইলমে দ্বীন শিক্ষা দেয়। আন কাসির ইবনে কাইসিন ক্বালা কুনতু জালিসান মা أبي الدرداء في مسجد فجاءه رجل فقال يا أبا الدرداء إني جئتك من مدينة الرسول صلى الله عليه وسلم ما جئت لحاجة. قال فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن العالم يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء وإن الفضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يؤرثوا دينا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذ بحظ وافر. হযরত কাসির ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু দারদা একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে শামের এক মসজিদে বসাছিলাম। তখন তার কাছে এক ব্যক্তি এসে বলল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা থেকে একটি হাদিসের জন্য আপনার কাছে এসেছি। এ ব্যাপারে আমার কাছে সংবাদ পৌঁছেছে যে আপনি তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। আমি অন্য কোনো প্রয়োজনে আপনার কাছে আসিনি। এটা শুনে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য কোনো রাস্তা অবলম্বন করে, চাই সে রাস্তা দীর্ঘ হোক বা খাটো, আল্লাহ তাআলা তাকে বেহেশতের রাস্তায় চালাবেন এবং ফেরেশতারা তালেবে ইলমের সন্তুষ্টির জন্য নিজেদের ডানা বিছিয়ে দেয়। আর তালেবে ইলমের জন্য আসমানবাসী ফেরেশতারা এবং জমিনবাসী জিন ও ইনসান এমনকি পানির মাছ ও মাগফিরাতের দোয়া করে। 14 তারিখের পূর্ণিমার চাঁদ যেমন সমস্ত তারকার উপর শ্রেষ্ঠত্ব রাখে, তদ্রূপ একজন আলেম একজন আবেদের উপর শ্রেষ্ঠত্ব রাখেন। আলেমরা নবীদের ওয়ারিস। নবীরা কোনো দিনার বা দেরহাম রেখে যান না, তারা তো এলমের ওয়ারিস রেখে যান। এই জন্য যিনি এলেম অর্জন করলেন তিনি পরিপূর্ণ অংশ লাভ করলেন। এই পৃথিবী বিপরীতমুখী জিনিসের সমষ্টি।
এখানে উচ্চতা আছে তো নিচুতাও আছে, কালো আছে তো তার বিপরীত সাদাও আছে, গরম আছে তার বিপরীতে ঠান্ডাও আছে, বসন্তকাল আছে তার বিপরীতে হেমন্তকালও আছে, ফুল আছে তো তার বিপরীতে কাটাও আছে, দিন আছে তো তার বিপরীতে রাতও আছে, পাথর আছে তো তার বিপরীতে মোমো আছে, সত্য আছে তো তার বিপরীত মিথ্যাও আছে, মুমিন আছে তো তার বিপরীতে কাফেরও আছে, নেককার আছে তো তার বিপরীতে বৎকারও আছে, মূর্খ আছে তো তার বিপরীতে জ্ঞানীও আছে, সৎ কাজের আদেশকারী আছে তো তার বিপরীতে অসৎ কাজের আদেশকারীও আছে। বৈপরীত্যের হেকমত এ বিপরীতমুখী বাস্তবসমূহের হেকমত কি? এর হেকমত হলো একটি জিনিসের পরিচয় ও মর্যাদা তখন বোঝা যায় যখন তার বিপরীত ধর্মী বস্তু বিদ্যমান থাকে। আরবিতে একটি প্রবাদ ও প্রবচন আছে, তুআরাফুল আশিয়াউ বিআদাদিহা তুআরাফুল আশিয়াউ বিআদাদিহা। যে কোনো বস্তুকে তার বিপরীত ধর্মী জিনিস দ্বারা গঠিত সঠিকভাবে চেনা যায়। যে কোনো বস্তুকে তার বিপরীত ধর্মী জিনিস দ্বারা সঠিকভাবে চেনা যায়। দুনিয়াতে যদি দরিদ্রতার অস্তিত্ব না থাকতো তাহলে প্রাচুর্যের কোনো মূল্য থাকতো না। যদি ক্ষুৎপিপাসার কষ্ট না থাকতো তাহলে পরিতৃপ্ত হয়ে খাওয়ার মূল্যায়ন কেউ করতো না। যদি হেমন্তকাল না থাকতো তাহলে বসন্তের মূল্য কিভাবে নির্ধারিত হতো? যদি অসুস্থতা না থাকতো তাহলে কে সুস্থতার মূল্যায়ন করত? যদি মৃত্যু না থাকতো তাহলে কে জীবনের মূল্যায়ন করত? যদি অভিজ্ঞতা না থাকতো তাহলে এলেম অর্জনের জন্য মানুষ কেন কষ্ট স্বীকার করত? আলেমদের প্রয়োজনীয়তা। ভূপৃষ্ঠে যেহেতু অনেক জাহেল লোক আছে তাই এখানে আলেমের অস্তিত্ব আবশ্যক। দুনিয়ায় যেহেতু পথভ্রষ্টতা ও গোমরাহির দিকে আহ্বানকারী আছে তাই এখানে অবশ্যই সত্য ও হকের প্রতি আহ্বানকারীও থাকবে। কুমন্ত্রণা ও সন্দেহ সংশয় সৃষ্টিকারী বস্তু যেহেতু অনেক সেহেতু অবশ্যই সন্দেহ সংশয় দূর করে অন্তরে ঈমান ও দৃঢ় বিশ্বাস পয়দাকারী বস্তুও থাকবে। পৃথিবী যখন ফেরাউন ও কারুনের বংশধর থেকে মুক্ত নয় তখন অবশ্যই নবীদের বংশ থেকেও পৃথিবীর এ রঙ্গমঞ্চ মুক্ত হবে না। যা না থাকলেই নয়, পৃথিবীতে হক্কানি আলেমদের অস্তিত্ব যতটুকু দরকার অন্য কোনো জিনিসের ততটুকু দরকার নেই। দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য আলেমদের অস্তিত্ব আবশ্যক এবং দুনিয়ার অস্তিত্ব টিকে থাকার জন্যও আলেমদের অস্তিত্ব আবশ্যক। জানি আমার এই দাবি আপনার কাছে অতিরঞ্জিত মনে হবে, তবে আমি দলিলের মাধ্যমে প্রমাণ করব যে এই পৃথিবীর অস্তিত্ব হক্কানি আলেমদের অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদি হক্কানি আলেম দুনিয়ায় না থাকেন তাহলে দুনিয়া থাকবে না। আল্লাহ তাআলা এই বিশ্ব ব্যবস্থাকে তার ইবাদতের জন্য সাজিয়েছেন। যখন দুনিয়ায় আল্লাহর ইবাদতকারী এবং তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না তখন এই দুনিয়াও টিকে থাকবে না। এজন্য হাদিস শরীফে বর্ণিত আছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ বলার মতো একজন ব্যক্তিও বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এর কারণ হলো দুনিয়াতেও এই নীতি বলবৎ আছে যে কোনো শহরে বিদ্রোহীদের সংখ্যা বেড়ে গেলে সেই শহরকে ধ্বংস করে দেওয়া হয়। আল্লাহ তাআলা অসীম দয়ার সাগর হওয়ার কারণে এরকম তো করেন না। কোনো এলাকায় আল্লাহ দ্রোহীদের সংখ্যা বেড়ে গেলে তিনি তা ধ্বংস করে দেন না। কিন্তু দুনিয়ার সব মানুষ আল্লাহদ্রোহী ও তার অবাধ্য হয়ে গেলে মানুষ সৃষ্টির উদ্দেশ্যই ব্যাহত হয়ে যাবে। এই জন্য তখন দুনিয়াকে লণ্ডভণ্ড ও ধ্বংস করে দেওয়া হবে। আমরা দেখি যে নামি দামি গাড়িসমূহ খুব
আগ্রহের সাথে ক্রয় করা হয়, যখন সেগুলো অকেজো হয়ে যায় এবং উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়ে যায়, তখন সেগুলোকে ভেঙে ফেলা হয়। পৃথিবী আল্লাহর এবাদতের মাধ্যমে টিকে আছে, আর আল্লাহ তাআলার এবাদত এলেম ছাড়া হয় না, কেননা এলেম ছাড়া কেউ এবাদত করতে পারে না। সুতরাং যুক্তিবিদ্যার সূত্র মতে এভাবে বলা যায় যে দুনিয়া এবাদত ছাড়া টিকে থাকতে পারে না, আর এবাদত এলেম ছাড়া করা যায় না, আর এলেম আলেমদের ছাড়া শেখা যায় না। সুতরাং প্রমাণিত হলো যে আলেমদের ছাড়া দুনিয়া টিকে থাকতে পারে না। সাথে সাথে একথাও প্রমাণিত হয়ে গেল যে দুনিয়ার অস্তিত্বের জন্য আলেমদের অস্তিত্ব আবশ্যক, আলেমদের প্রতি বিদ্বেষ। কিছু দুর্ভাগা লোক আছে যারা আলেমদেরকে ঘৃণা ও তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে। যদি কোনো আহাম্মক ব্যক্তি কোনো আলেমকে আলেম হওয়ার কারণে বা হাফেজ হওয়ার কারণে ঘৃণার দৃষ্টিতে দেখে, তাহলে সে যেন নিজের ঈমানকে নবায়ন করে নেয়। কারণ এলমে দ্বীন ও হেফজে কোরআনকে ঘৃণা করা কুফরি। যদি কোনো ব্যক্তি আলেমকে তার কোনো অপকর্মের কারণে ঘৃণা করে, তাহলেও তার জন্য আবশ্যক হলো সে অন্য কোনো আল্লাহওয়ালা আলেমের সাথে ভালোবাসা ও ঈমানি সম্পর্ক বজায় রাখবে। কোনো একজন আলেমের অপকর্মের কারণে অন্য আলেমদেরকে ঘৃণা করা চরম বোকামি। তুমি কি সেই ব্যক্তিকে বুদ্ধিমান মনে করবে যেই ব্যক্তি কোনো অনভিজ্ঞ অদক্ষ হাতুড়ে ডাক্তারের মূর্খতা দেখে দক্ষ ও অভিজ্ঞ ডাক্তারকেও ঘৃণা করতে থাকে, অথবা কোনো মাস্টার বা প্রফেসরের ভুল কর্মকাণ্ড দেখে দুনিয়ার সকল প্রফেসরকে গালিগালাজ করতে থাকে, অথবা কোনো পিতামাতার উদাসীনতা ও মূর্খতা দেখে সব পিতামাতাকে খারাপ মনে করতে থাকে? যদি আল্লাহওয়ালা আলেমগণ না থাকতেন, তুমি একটু চিন্তা করে দেখো, যদি আল্লাহওয়ালা আলেমগণ দুনিয়ায় না থাকতেন তাহলে দুনিয়ার কি অবস্থা হতো? আল্লাহ তাআলার দ্বীন কারো মুখাপেক্ষী নয়, এতে তো কোনো সন্দেহ নেই। তবুও এই পৃথিবীটা উপকরণ নির্ভর, প্রত্যেক বস্তুরই কোনো না কোনো উপকরণ আছে। প্রত্যেক মালুম পরিণতি এর একটা হালত বা কারণ আছে। প্রত্যেক প্রতিক্রিয়ার একটা প্রতিক্রিয়াকারী আছে। সুতরাং এই পৃথিবীটা উপকরণ নির্ভর হওয়ার কারণে বলা যায় যে যদি আলেমরা না থাকতেন তাহলে কেউ নবীদের ওয়ারিস ও খলিফা হতেন না। যদি আলেমগণ না থাকতেন তাহলে কোনো আউলিয়া ও মুত্তাকিন থাকতেন না। যদি আলেমগণ না থাকতেন তাহলে কোরআন ও হাদিসের কোনো অনুবাদক ও ব্যাখ্যাকার থাকতেন না। যদি আলেমগণ না থাকতেন তাহলে সাধারণ মানুষ ঈমান, আকীদা, ইবাদত, বন্দেগী ও হালাল হারামের মাসাইল সম্পর্কে অজ্ঞ থাকত। যদি আলেমগণ না থাকতেন তাহলে নাস্তিক ও বেদাআতীদের বিকৃতিতে কেউ বাধা দিত না। যদি আলেমরা না থাকতো তাহলে রাজা বাদশাহদেরকে শরীয়তের বিকৃত ও রদবদল করা থেকে বাধা প্রদানকারী কেউ থাকতো না। যদি আলেমগণ না থাকতেন তাহলে বাদশাহ আকবরকে দ্বীনে এলাহির প্রচারে কে বাধা দিত? যদি আলেমগণ না থাকতেন তাহলে বাদশাহ আকবরকে দ্বীনে এলাহির প্রচারে কে বাধা দিত? আলেমদের ব্যাপারে সতর্কবাণী। যারা আলেমদেরকে হ্যায় প্রতিপন্ন করতে তাদেরকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সতর্কবাণীর কথা স্মরণ রাখা দরকার। যারা আলেমদেরকে হ্যায় প্রতিপন্ন করে তাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সতর্কবাণীর কথা স্মরণ রাখা দরকার, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে গালমন্দকারী এবং হক্কানি আলেমদেরকে কষ্ট প্রদানকারী ব্যক্তিদের সম্পর্কে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, মুমিনকে গালি দেওয়া অন্যায়। যদি একজন সাধারণ মুমিনকে গালি দেওয়া অন্যায় হয় তাহলে আলেম ও অলিদেরকে গালি দেওয়া কি অন্যায় হবে না? এক হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যে আমার কোনো বন্ধুর সাথে দুশমনি রাখবে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম।
একদিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গেলেন। সেখানে তিনি দেখলেন হজরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশে বসে আছেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, মুআজ তুমি কেন কাঁদছো? তিনি বললেন, আমি এই রওজা মোবারকের অধিবাসী হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি কথা শুনেছিলাম, সে কারণে কাঁদছি। যেন এমন না হয়ে যায় যে আমিও তাতে লিপ্ত হয়ে যাই। আমি তাকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহ তাআলার কোনো বন্ধুর সাথে দুশ্মনী রাখে সে যেন আমার সাথে যুদ্ধ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আমাদের বড়দেরকে সম্মান করে না, যে ব্যক্তি আমাদের বড়দেরকে সম্মান করে না, আমাদের ছোটদের উপর দয়া ও মায়া করে না, আমাদের আলেমদেরকে সম্মান করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, 3 ব্যক্তি এমন রয়েছে যাদের মুনাফিক ছাড়া অন্য কেউ লাঞ্ছিত করতে পারে না। 1, যে ব্যক্তি ইসলাম অবস্থায় বিরুদ্ধ হয়েছে। 2, আলেম। 3, ন্যায়পরায়ণ বাদশাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, উগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা ফাতুহলিকা। তুমি আলেম হও অথবা তালেবে এলেম হও, অথবা আলেমের কথা শোনো, অথবা এলেম ও আলেমদেরকে ভালোবাসো। 5ম প্রকারের অন্তর্ভুক্ত হয়েও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। হাফেজ ইবনে আব্দুল বার রহমতুল্লাহি আলী বলেন, 5ম প্রকার দ্বারা উদ্দেশ্য হলো আলেমদের সাথে দুশ্মনী ও বিদ্বেষ পোষণকারী। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি কোনো ফকিহ আলেমকে কষ্ট দিল সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল, আর যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল সে যেন আল্লাহ তাআলাকে কষ্ট দিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মতেরা তাদের আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করতে শুরু করবে, উঁচু ও বড় বড় অট্টালিকা বানাতে থাকবে, ধন সম্পদ দেখে বিবাহ করবে, আল্লাহ তাআলা তখন তাদের উপর 4টি আযাব চাপিয়ে দেবেন। 1, দুর্ভিক্ষ দেখা দিবে। 2, বাদশাহর অত্যাচারের শিকার হবে। 3, শাসকরা খেয়ানত করতে থাকবে। 4, তাদের দুশমনরা উপর্যুপরি হামলা করতে থাকবে। এই আযাবসমূহ থেকে কোন আযাবটি বর্তমানে উম্মতের উপর আপতিত হয়নি, কিন্তু তা সত্ত্বেও উম্মত সেই কারণসমূহ দূর করতে প্রস্তুত নয়, যেগুলো কারণে একের পর এক আযাব আসছে। ফতোয়ায়ে আলমগীরিতে আছে, মান আবগাদ আলিমান বিগাইরি সাবাবিন যাহিরিন খিফা আলাইহিল কুফরু। যে ব্যক্তি বাহিক ও স্পষ্ট কোনো কারণ ছাড়া কোনো আলেমের সাথে শত্রুতা রাখবে সে কাফের হয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা রয়েছে। আমার বন্ধুগণ, হক্কানি আলেমদের ভালোবাসাকে তুচ্ছ আমল মনে করবেন না এবং তাদেরকে ঘৃণা করাকেও ছোট বিষয় ভাববেন না, কারণ অনেক সময় আল্লাহ তাআলার নেক বান্দাদের সাথে মহাব্বত রাখার কারণে গুনাহগার বান্দাও জান্নাতের অধিকারী ও আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়। আর কখনো কখনো বাহিকভাবে নামাজ রোজা আদায়কারী ব্যক্তিও আল্লাহ তাআলার কোনো প্রিয় বান্দাকে ঘৃণা করা বা কষ্ট দেওয়ার কারণে বিতাড়িত ও অভিশপ্ত হয়ে যায়। এ বিষয়টি অনেক হাদিসে বর্ণিত হয়েছে যে মানুষ যার সাথে ভালোবাসা রাখবে তার সাথে তার হাসর নাসর হবে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, জৈনক ব্যক্তি এক দল লোকের সাথে সম্পর্ক রাখে, কিন্তু আলেমের মাপকাঠিতে সে তাদের পর্যন্ত পৌঁছতে পারেনি, তার সম্পর্কে আপনার মতামত কি? যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যার সাথে মহাব্বত রাখে তাকে তার সাথে গণ্য করা হয়। অন্য হাদিসে আছে, জৈনক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন সংগঠিত হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো যে কিয়ামতের জন্য এত অপেক্ষা করছো? সে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা ছাড়া অন্য কিছু প্রস্তুত করে রাখিনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথে থাকবে।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিস শুনে সাহাবা একরাম যত খুশি ও আনন্দিত হয়েছেন, অন্য কোনো কথা শুনে এত আনন্দিত হননি। এজন্যই জৈনক কবি বলেছেন, আল্লাহ ওয়ালাদের ভালোবাসা জান্নাতের চাবিকাঠি, আর তাদের সাথে শত্রুতা পোষণ করা লানতের কারণ। আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব, বন্ধুগণ, আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা অনেক উপকারী। এ সম্পর্কে একটি চমৎকার ঘটনা রয়েছে। হযরত মালিক ইবনে দিনার একজন প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন। তিনি এক নাস্তিকের সাথে আল্লাহ তাআলার অস্তিত্বের বিষয়ে বাহাস করেছিলেন। আল্লাহ তাআলার অস্তিত্বের পক্ষে তিনি অসংখ্য দলিল দিলেন, কিন্তু সেই নাস্তিকের অন্তর ও মস্তিষ্কে কুফর ও শিরকের অন্ধকার এত ছেয়ে গিয়েছিল যে প্রত্যেকটি দলিলের ক্ষেত্রে সে আমি তা মানি না বলতে লাগলো। শেষ পর্যন্ত তিনি তাকে এই প্রস্তাব দিলেন যে আমি আমার এবং তোমার হাত আগুনে রাখব। আমাদের মধ্যে যে মিথ্যাবাদী হবে তার হাত পুড়ে যাবে, আর যে সত্যবাদী হবে তার হাত নিরাপদ থাকবে। নাস্তিক তাতে সম্মত হলো এবং উভয়ে আগুনে হাত দিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নাস্তিকের হাতও পুড়ল না এবং মালিক ইবনে দিনারের হাতও পুড়ল না। উভয়ের হাতই নিরাপদ রইল। হযরত মালিক ইবনে দিনার আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, তুমি তো সত্যবাদীদের দোস্ত, মিথ্যাবাদীদের দুশমন, মুমিনদের বন্ধু আর কাফেরদের শত্রু। এটা কেমন ব্যাপার হলো যে তুমি আপন ও পর, অনুগত ও বিদ্রোহী, মুসলমান ও কাফেরের সাথে একই আচরণ করলে? অদৃশ্য থেকে আওয়াজ আসলো, যার হাত আমার প্রিয় বান্দার হাতের সাথে লেগে আছে তার হাত আমি কিভাবে জ্বালাতে পারি? যার হাত আমার প্রিয় বান্দার হাতের সাথে লেগে আছে তার হাত আমি কিভাবে জ্বালাতে পারি? সুতরাং বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ও হক্কানি আলেমদেরকে ভালোবাসা কোনো অবস্থাতেই উপকার মুক্ত নয়। মিশরের জাদুকর। কোন আলেম লিখেছেন, ফেরাউন যখন হযরত মুসা আলাইহিস সালামের মোকাবেলায় মিশরের নামি দামি বড় বড় জাদুকরদের একত্রিত করেছিল, কিছুক্ষণ পূর্বে তো জাদুকরদের এ অবস্থা ছিল যে তারা বিজয়ী হলে তাদেরকে কি পুরস্কার দেওয়া হবে। ফেরাউনের কাছ থেকে তারা সে স্বীকারোক্তি নিয়েছিল, কিন্তু তার কিছুক্ষণ পরেই দেখা গেল তারা সেজদায় লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে বলছে, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। আমরা সমগ্র বিশ্বের পালনকর্তা প্রভুর উপর ঈমান আনলাম, যিনি হযরত মুসা ও হারুন আলাইহিস সালামের প্রভু। এত তাড়াতাড়ি কিভাবে তাদের অন্তরের অবস্থা পরিবর্তন হলো? ওলামা একরাম বলেন, এই জাদুকররা জাদুর প্রদর্শনীর জন্য হযরত মুসা আলাইহিস সালামের সামনে আসলো। তখন হযরত মুসা আলাইহিস সালামের আকার, অবয়ব ও চরিত্র দেখে তাদের অন্তরে তার প্রতি মর্যাদা ও সম্মান বোধ সৃষ্টি হয়েছিল। তখন তারা সম্মান প্রদর্শনের জন্য হযরত মুসা আলাইহিস সালামকে বলেছিল, আপনি প্রথমে লাঠি ফেলবেন নাকি আমরা প্রথমে জাদু দেখাবো? তখন আল্লাহ তাআলা তার নবীর প্রতি তাদের এই বাহিক আদব ও সম্মান প্রদর্শনকে বৃথা যেতে দেননি। আল্লাহ তাআলা ঈমানের দৌলতের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করেছেন। আলেমদের মর্যাদা চিন্তা করে দেখুন, আলেমদেরকে সম্মান করার নির্দেশ কে দিয়েছেন? এই নির্দেশ তো আর কেউ নয়, বরং আল্লাহ তাআলা ও তার সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো কোথাও বলেছেন, আমার পর সবচেয়ে দানশীল সেই ব্যক্তি যে এলেম শিখে তা প্রচার ও প্রসার করে। তিনি কখনো ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ের ব্যক্তির ওপর আমার মর্যাদা যত বড়, এলেম অনুযায়ী আমলকারী একজন আলেমের মর্যাদা তত বড়। তিনি আরও বলেছেন, আমার উম্মতের আলেমরা বনি ইসরাইলের
নবীদের সমতুল্য। আরও বলেছেন, একজন ফকিহ শয়তানের উপর 1000 আবেদ থেকেও বেশি শক্তিশালী। আলেমগণ শক্তিশালী হওয়ার কারণ হলো কোনো কোনো সময় আবেদ, দুনিয়া বিরাগী ও জাহেল সুফি মূর্খতার কারণে শয়তানের কূটকৌশল বুঝতে পারে না। কিন্তু একজন আলেমে দিন শয়তানের সব চালাকি ও কূটকৌশল বুঝতে পারেন। এক মূর্খ সুফির কাণ্ড বর্ণিত আছে, কোনো এক এলাকায় একজন সাদাসিধা সুফি ছিলেন। তিনি এবাদত করতেন ঠিক, কিন্তু তার কোনো এলেম ছিল না। সুফি সাহেব কারো থেকে শুনেছেন যে নফসকে কষ্ট দিয়ে এবং মনের বিরোধিতার মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়া যায়। তখন সে প্রস্তুতি নিয়ে নিল যে আমি সবসময় মনের বিরোধিতা করব যেন আমি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে পারি। যদি তার ভালো খাবার খেতে মন চাইতো, তিনি সাদাসিধা খাবার গ্রহণ করতেন। ভালো কাপড় পরতে মন চাইলে ফাড়া ও পুরাতন কাপড় পরিধান করতেন। ঘুম আসলে জোরপূর্বক নিজেকে জাগিয়ে রাখতেন। নিজের পকেটে মলমূত্র দুর্গন্ধযুক্ত ময়লা রেখে দিতেন। সুগন্ধি নিতে মনে চাইলে নাকের সামনে মলমূত্রের দুর্গন্ধ মেলে ধরতেন। এ অবস্থায় পকেটে ময়লা নিয়ে তিনি নামাজও পড়তেন। কিছুদিন পর তিনি জৈনক আলেমের কাছে নিজের নফসের কষ্ট প্রদানের পদ্ধতি বর্ণনা করলে তিনি বলেন, সুফি সাহেব, আপনার এতদিনের নামাজ তো হয়নি, সেই দিনগুলোর নামাজ পুনরায় পড়তে হবে। একথা শুনে সুফি সাহেব অনেক বিস্মিত হলো। সে আলেম সাহেব তাকে অনেক বুঝালেন। তিনি বললেন, সুফি সাহেব, আমাদের ধর্ম পবিত্রতার শিক্ষা দেয়। নামাজ সহি হওয়ার প্রথম শর্তই হলো শরীর ও কাপড় পবিত্র হওয়া। আর তুমি তো নাপাকি সাথে নিয়ে চলাফেরা করতে, অতএব তোমার নামাজ কিভাবে শুদ্ধ হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। এই ফজিলত সমূহের সাথে সাথে একথাও মনে রাখবে যে দিনের সংরক্ষণ শিখানো এবং এলেমের প্রচার ও প্রসারের ব্যাপারে আলেমগণ যে কষ্ট ও কুরবানি দিয়েছেন, আজ সেগুলোর চিন্তা করলেও শরীর ঘেমে যায়। তারা যদি এই কষ্ট স্বীকার না করতেন, তাহলে এলমের সংরক্ষণ কি করে হতো? দিন কিভাবে আমাদের পর্যন্ত পৌঁছত? কষ্ট ক্লেশ ও জীবনের ঝুঁকি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার বুখারী শরীফ কোরআন শরীফের পরে সবচেয়ে সহি কিতাবের মর্যাদা লাভ করেছে। তার এক শিক্ষা সফরে দরিদ্রতা তাকে এমন অসহায় অবস্থায় ফেলে দিয়েছিল যে তিনি একাধারে 3 দিন শুধু জঙ্গলের লতাপাতা খেয়ে অতিবাহিত করেছিলেন। হাদিস শাস্ত্রের উঁচু মর্যাদাশীল ইমাম হযরত আবু হাতেম রাজি রহমতুল্লাহ আলী নিজেই নিজের ঘটনা বর্ণনা করেছেন। তালেবে এলেম অবস্থায় আমি 14 বছর বসরায় ছিলাম। একদিন আমি এমন অভাবের সম্মুখীন হয়েছিলাম যে পরনের কাপড় বিক্রি করে খেয়েছি। যখন কাপড় শেষ হয়ে গিয়েছিল, 2 দিন না খেয়ে রইলাম। শেষ পর্যন্ত যখন আর অভুক্ত থাকতে পারলাম না, তখন বাধ্য হয়ে এক বন্ধুর কাছে আমার দুরবস্থার কথা প্রকাশ করলাম। ভাগ্যক্রমে তার কাছে একটি আশরাফি ছিল, এর অর্ধেক সে আমাকে দিয়েছিল। হাফেজুল হাদিস হজরত হাজ্জাজ বাগদাদি রহমতুল্লাহ আলাই, হজরত শাবাবা রহমতুল্লাহ আলাই এর কাছে এলেম অর্জনের জন্য যাওয়ার সময় তার মমতাময়ী মা তার শেষ সম্বল হিসেবে
থাকা 100 রুটি তাকে বানিয়ে দিয়েছিলেন। মমতাময়ী মা রুটি বানিয়ে দিয়েছেন, আর উন্নত তরকারির ব্যবস্থা তার ছেলে নিজেই নিয়েছেন। আর তরকারিও এত বেশি এবং পবিত্র যে বহু বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত তেমনই নির্মল ও বিশুদ্ধ রয়েছে। সেটা কি? সেটা হলো দাজলা নদীর পানি। হাজ্জাজ রহমতুল্লাহ আলী প্রতিদিন একটি রুটি দজলা নদীতে ভিজিয়ে খেয়ে ওস্তাদের কাছে পড়ালেখা করতেন। যেদিন রুটি শেষ হয়ে গেল সেদিন তার ওস্তাদের দরস ছাড়তে হয়েছিল। সহিহ বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রহমতুল্লাহ আলী 14 বছর বয়স থেকে সফর শুরু করেছিলেন। বুখারা থেকে মিশর পর্যন্ত সব দেশ তিনি ভ্রমণ করেছেন। ইমাম আবু হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আবু হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 3000 ক্রোশ, 1 ক্রোশ প্রায় 4.5 মাইল এরও বেশি দূরত্বের পথ পায়ে হেঁটে অতিক্রম করেছি। তবে এটা তার ভ্রমণের চূড়ান্ত হিসাব নয়, বরং তার আনুমানিক একটা পরিসীমা মাত্র। কারণ ইমাম রাজি রহমতুল্লাহ আলী বলেছেন, তারপরে আমি মাইল গণনার হিসাব বাদ দিয়েছিলাম। প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম জাউজি রহমতুল্লাহ আলী 3 বছর বয়সে এতিম হয়ে গিয়েছিলেন। এলেম অর্জনের সময় তিনি জুমার নামাজ ছাড়া ঘর থেকে দূরে কোথাও বের হতেন না। একদিন তিনি মেম্বরে আলোচনা প্রসঙ্গে বলেছিলেন, আমি এই আঙ্গুল সমূহের মাধ্যমে 2000 চামড়া লিখেছি। হাদিস লেখার সময় তিনি কলমের বাকল জমা করে রাখতেন। মৃত্যুর সময় তিনি ওসিয়ত করে গিয়েছিলেন যে আমাকে গোসল করানোর পানি এগুলো দিয়ে গরম করবে। বর্ণিত আছে, পানি গরম করার পরও আরও বাকল অবশিষ্ট ছিল। যদি এ শীর্ষস্থানীয় আলেমগণ এলেম অর্জন ও তার সংরক্ষণের জন্য এত কষ্ট স্বীকার না করতেন, দীর্ঘ পথ পাড়ি না দিতেন, মাতৃভূমি ত্যাগ না করতেন, খুদ পিপাসা সহ না করতেন, তাহলে সহি এলেম আমাদের পর্যন্ত পৌঁছত না। উপরোক্ত আলেমদের অবস্থার মাধ্যমে জানা গেল যে খাঁটি আলেম এবং আল্লাহওয়ালা হওয়ার জন্য কত কষ্ট বরদাস্ত করতে হয়। বর্তমানে মানুষ মনে করে উর্দু কিছু কিতাবপত্র অধ্যয়ন করলেই আলেম হওয়া যায়। এ সকল নামধারী আলেমরা বর্তমানে মানুষদেরকে গোমরাহ করছে। এলমে নবুয়তের জন্য নিরলস চেষ্টা ও আত্মত্যাগ প্রয়োজন। জৈনক কবি খুবই চমৎকার বলেছেন, একটি তুলার দানা উর্বর মাটিতে 1 মাস থেকে নিজের অস্তিত্বকে বিলীন করে দিলে এর মাধ্যমে তুলা গাছের চারা উৎপন্ন হয়। গাছ থেকে তুলা বের হলে তার দ্বারা পোশাক তৈরি হয়। তুলার দানা যদি নিজের অস্তিত্বকে না মিটিয়ে নিজেকে তুলার আকৃতিতে পেশ না করত, তাহলে না শহীদের জন্য কাফনের ব্যবস্থা হতো, আর না প্রিয়জনের পোশাক। জৈনক কবি বলেন, যুগ যুগ ধরে চকমকি পাথরের একটি টুকরা সূর্যের তাপ সহ করতে করতে কয়েক শতাব্দীতে উন্নত মানের মুক্তায় পরিণত হয়। বাজারে লাখ লাখ টাকা তার মূল্য ওঠে। কিন্তু যদি এই চকমকি পাথর সূর্যের তাপ সহ না করত এবং নিজেকে জ্বালিয়ে না দিত, তাহলে তা উন্নত মুক্তায় পরিণত হতো না। একটি অজ্ঞ শিশু বছরের পর বছর সাধনার মাধ্যমে আলেম হয়ে যায়, অথবা মিষ্টিভাষী কবি হয়ে যায়। একটি অজ্ঞ শিশু বছরের পর বছর সাধনার মাধ্যমে আলেম হয়ে যায়, অথবা মিষ্টিভাষী কবি হয়ে যায়। ঘরে বসে থেকে এলেমের দৌলত পাওয়া যায় না।
চিন্তা ফিকির ছাড়া কথা বলে কেউ কোনোদিন উল্লেখযোগ্য স্তরে উন্নীত হতে পারে না। ঘরে বসে থেকে এলেমের দৌলত পাওয়া যায় না। চিন্তা ফিকির ছাড়া কথা বলে কেউ কোনোদিন উল্লেখযোগ্য স্তরে উন্নীত হতে পারে না। শরীয়তের সংরক্ষণ। অন্য আরেকটি বিষয়ের প্রতিও আমাদের মনোনিবেশ করতে হবে। যদি প্রত্যেক যুগের হক্কানি আলেমগণ সে যুগে অদ্ভুত ফিতনার মোকাবেলা না করতেন এবং ধর্মের ব্যাপারে প্রভাবশালী ব্যক্তিদের স্বেচ্ছাচারিতা রুখে না দিতেন, তাহলে তারা শরীয়তের বিধানকে পরিবর্তন করে ফেলত। ইতিহাস সাক্ষী, যখন কোনো ফিতনা মাথাচাড়া দিয়েছে বা যখনই ইসলাম ধর্মের কোনো ধরনের বিকৃতির চেষ্টা করা হয়েছে, তখনই আলেমগণ তার মূলোৎপাটনের জন্য নিজেদের জীবন বাজি রেখে মোকাবেলা করেছেন। তারা ক্ষুধা ও পিপাসায় জীবন যাপন করেছেন। তারা বহু ভর্ৎসনা ও গালমন্দ শুনেছেন। তারা জেলে গিয়েছেন। তারা নিজেদের পিঠে বেত্রাঘাত সহ করেছেন, ফাঁসির কাণ্ডে ঝুলেছেন। তারা ক্ষমতাসীনদের অসন্তুষ্টি ও বিরোধিতায় সাহসী সৈনিক ছিলেন। তারা নিজেদের অঙ্গ ও গর্দানকেও বিসর্জন দিয়েছেন। কিন্তু তারা কোনো কাফের বেদিন এবং স্বৈরাচারী ও জালেম শাসককে শরীয়তের কোনো নিম্ন স্তরের কোনো হুকুমও বিকৃত সাধনের সুযোগ দেননি। প্রকৃত আলেমদের কুরবানিসমূহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এর জানাজা জেলখানায় হয়েছে। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলী তৎকালীন শাসকের কথায় তাল না মেলানোর কারণে তাকে সীমাহীন কষ্ট দেওয়া হয়েছিল। তার খোলা পিঠে প্রচণ্ডভাবে 70টি বেত্রাঘাত করা হয়েছে। উপরের দিকে এমনভাবে তার হাত বাঁধা হয়েছিল যে তার বাহুর জোড়া আলাদা হয়ে গিয়েছিল। তারপর অপরাধীর মতো উঠে বসিয়ে শহরময় প্রদক্ষিণ করা হয়েছিল। কিন্তু এই অবস্থায়ও তিনি সত্য বলা থেকে বিরত থাকেননি। তখনও তিনি উঁচু আওয়াজে বলেছিলেন, মান ইয়ারিফুনি ফাহুয়া ইয়ারিফুনি ওয়া মান লা ইয়ারিফুনি ফাআরিফু আনা মালিক ইবনু আনাসিন। যে আমাকে চিনে সে তো আমাকে চিনেই, আর যে আমাকে চিনে না সেও যেন চিনে নেয় যে আমি আনাসের ছেলে মালিক। গতকাল আমি যেই ফতোয়া দিয়েছি আজও সেই ফতোয়া দিচ্ছি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখুন, খলকে কোরআনের মাসআলার ব্যাপারে মামুন, মুতাসিম ও ওয়াসেক এই 3 খলিফার যুগে তার উপর মুসিবতের পাহাড় ভেঙে পড়েছিল। তার উপর জুলুম ও নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল। কখনো হাতকড়া, কখনো ডান্ডা বেরি, আর কখনো ভারী শিকল দিয়ে তাকে বেঁধে রাখা হতো। আবার কখনো নজরবন্দি করে নির্জন প্রকণ্ঠে আবদ্ধ করে রাখা হতো। জল্লাদ তার তলোয়ারের ধার দিয়ে অমানবিকভাবে তার খোলা পিঠে আঘাত করত, কিন্তু তিনি উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করতেন না। বর্ণনাকারী বলেন, তার পিঠে যেভাবে প্রচণ্ডভাবে আঘাত করা হয়েছে তা যদি অন্য কারো হাতে মারা হতো তাহলে তাতে পানির বুদবুদ উঠত। কিন্তু তা সত্ত্বেও ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী পাহাড়ের মতো দৃঢ় ছিলেন। ইমাম সাহেবকে ভীত করার জন্য খলিফার দরবারে তার সামনে 2 ব্যক্তির গর্দান উড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই ভীতিকর অবস্থায়ও তার প্রশান্তির এই চিত্র ছিল যে তখন দরবারে হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলী এর এক শিষ্যকে দেখে তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন, অমুক মাসআলার ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লাহ আলী এর মতামত কি তোমার মনে আছে? উপস্থিত দরবারীরা এই অবস্থা দেখে হতভম্ব হয়ে গেলেন। তার সাথে শত্রুতা পোষণকারী এক
দরবারি আহমদ ইবনে দাউদ আশ্চর্যান্বিত হয়ে বলল, দেখো, তার গর্দান উড়িয়ে দেওয়ার জন্য এখানে আনা হয়েছে, অথচ সে ফিকহি মাসআলার মজায় ডুবে আছে। তার গর্দান উড়িয়ে দেওয়ার জন্য এখানে আনা হয়েছে, অথচ সে ফিকহি মাসআলার মজায় ডুবে আছে। আকবরী ফিতনার মোকাবেলা। এক সময় ভারতবর্ষে ইসলামের প্রদীপ প্রায় নিভু নিভু হয়ে গিয়েছিল। সেখানে দিনে আকবরী, দিনে এলাহি প্রবর্তন করার প্রক্রিয়া শুরু হয়েছিল। শুকর ও কুকুরগুলোকে পবিত্র ঘোষণা করা হয়েছিল। সুদ, মদ্যপান ও জুয়াকে হালাল করা হয়েছিল। প্রেতান্তা ও দেবদেবীদের সম্মান করা হতো। ইসলামের কালেমাকেও পরিবর্তন করে দেওয়া হয়েছিল। কালেমার পরিবর্তে লা ইলাহা ইল্লাল্লাহু আকবারু খলিফাতুল্লাহ পড়া হতো। বাদশাকে সেজদা করা হতো। ইসলামী নাম রাখতে নিষেধ করা হয়েছিল। বাঘ ও হিংস্র প্রাণীর গোস্ত হালাল করে দেওয়া হয়েছিল। গরু, মহিষ, ভেড়া, বকরি ও উটের গোস্ত খাওয়া হারাম করে দেওয়া হয়েছিল। এ মর্মে ফরমান জারি করা হয়েছিল যে আরবি পড়া এবং পড়ানো ছেড়ে দিতে হবে। সাহাবীদেরকে গালমন্দ করা হতো। আকবর নিজেই গাভী ও গবরের পূজা করত। আকবরের পক্ষ থেকে বলা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের বয়স 1000 বছর হয়েছে, এখন নতুন ধর্মের প্রয়োজন। এই নতুন ধর্মের নাম তাওহীদ এলাহি। এই অবস্থাসমূহ পর্যবেক্ষণ করলে বাস্তবিক পক্ষে একথা অনুভূত হয় যে এখন অন্ততপক্ষে ভারতে দিন ইসলাম বাকি থাকতে পারে না। কিন্তু এখন জানতে হবে কোন সেই ব্যক্তি যিনি এই গোলযোগপূর্ণ অবস্থায় দিন ইসলামকে রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন। তিনি কোনো ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন না, তিনি কোনো বিজ্ঞানী ছিলেন না, কোনো ইঞ্জিনিয়ার এবং আধুনিক স্কুল বা কলেজের শিক্ষক ছিলেন না। তিনি মসজিদের সাধারণ বিছানা এবং মাদ্রাসার চাটাইয়ে বসে কোরআন হাদিসের এলেম অর্জনকারী একজন আল্লাহওয়ালা মৌলভী ছিলেন। তিনি হলেন শায়েখ আহমদ সরহিন্দি। তিনি মুজাদ্দেদে আলফে সানি নামে প্রসিদ্ধ ছিলেন, যিনি আকবরী ফিতনাকে প্রচণ্ড সাহসিকতার সাথে মোকাবেলা করেছিলেন, যিনি গোয়ালিয়র দুর্গের বন্দিত্বকে হাসি মুখে মেনে নিয়েছিলেন, তবুও আকবরের দরবারে মাথা নত করেননি। তিনি শরীয়তের উজ্জ্বল চেহারা থেকে বেদাত এবং বিকৃতির ধুলাবালি পরিষ্কার করেছিলেন। ইংরেজদের ফিতনা। ইংরেজরা যখন ভারতবর্ষে খ্রিস্টান ইংরেজরা যখন ভারতবর্ষে খ্রিস্টান মিশনারির জাল বিছিয়ে দিল এবং ইসলামী ইতিহাস বিকৃতির অপচেষ্টা করেছিল, তখনও তাদের মোকাবেলায় আলেমরাই দাঁড়িয়েছিলেন। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে মাল্টার কারাগারের দরজা জানালাকে জিজ্ঞেস করুন। শাইখুল হিন্দ মাহমুদুল হাসানকে কি তোমরা চেনো? করাচি ও ভারতের নাগরিকদেরকে জিজ্ঞেস করে দেখুন সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী কে ছিলেন। আন্দামান দ্বীপ ও কালাপানিকে জিজ্ঞেস করে দেখুন হজরত জাফর থানেশ্বরী রহমতুল্লাহ আলী কে ছিলেন।
বালাকোটের পাথরসমূহকে জিজ্ঞাসা করে দেখুন হজরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী এবং ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী কে ছিলেন। মিয়ানওয়ালি এবং শাখারের জেলখানাগুলোকে জিজ্ঞেস করুন হজরত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারি কে ছিলেন। ওইসব গাছ ও ফাঁসির কাষ্ঠসমূহকে জিজ্ঞেস করে দেখুন যেখানে সত্যের বলিষ্ঠ কণ্ঠস্বর অকুত ভয় মানুষগুলোর লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। ওই সকল মহৎ মানুষ কারা ছিলেন যারা দিনের হেফাজতের জন্য নিজেদের সব কিছু বিসর্জন দিয়েছেন। যেই আলেমদের কুরবানির বদৌলতে আমরা দিন পেয়েছি, যাদের কুরবানির মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি, যাদের চেষ্টা ও পরিশ্রমে মসজিদসমূহ আবাদ হয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রমে মাদ্রাসাসমূহ থেকে ক্বাল আল্লাহু তাআলা ক্বাল রাসূল এর ধ্বনি শোনা যায়, আজ সেসব আলেমদের দুর্নাম করা হয়, তাদেরকে গালিগালাজ করা হয়, তাদেরকে সমালোচনার পাত্র বানানো হয়। আলেমদের এই মহা অনুগ্রহ কি কম মনে হয়? বর্তমান যুগে মানুষ যখন দিন সম্পর্কে অজ্ঞ এবং তাদের কাছে আলেমদের কোনো মর্যাদা নেই, তা সত্ত্বেও তারা বর্তমানে দিনের বাতি আলোকিত করেছেন এবং মাদ্রাসাসমূহকে আবাদ করেছেন। পাশাপাশি আমি একথাও স্বীকার করছি যে কিছু মন্দ আলেমও আছে যারা আলেম নামের কলঙ্ক। তাদের কাজ উদর মূর্তি ছাড়া আর কিছুই নয়। যারা সত্য লুকাতে বরং সত্যকে বিকৃত করতেও কুণ্ঠাবোধ করে না, যাদের জীবনের প্রত্যেক নিঃশ্বাস চাটুকারিতায় অতিবাহিত হয়ে যায়, যারা কিছু পয়সার বিনিময়ে নিজেদের ঈমান বিক্রি করে দেয়, যাদের কথার সাথে কাজের কোনো মিল নেই। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এসব অন্তঃপূজারী ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন গাধার সাথে তুলনা করেছেন যার উপর কিতাবের বোঝা চাপানো থাকে, অথচ সে তাতে কি আছে সে সম্পর্কে কিছুই জানে না। আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। যাদেরকে তাওরাতের উপর আমল করার নির্দেশ দেওয়া সত্ত্বেও তারা তার উপর আমল করে নাই, তাদের অবস্থা ওই গাধার মতো যে অনেক কিতাবের বোঝা বহন করে। তাদের দৃষ্টান্ত কতই না খারাপ যারা আল্লাহ তাআলার নিদর্শনকে অস্বীকার করেছে। আল্লাহ তাআলা এরকম জালেমদেরকে পথ প্রদর্শন করেন না। বন্ধু আমার, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, এরকম কিছু বেআমল আলেমের কারণে বেসুমার হক্কানি আলেমদেরকে ঘৃণা করা কোন ধরনের ইনসাফ? যাদের জিন্দেগি ইসলামের জীবন্ত প্রতিচ্ছবি, যাদের রাত অতিবাহিত হয় আল্লাহর ইবাদত বন্দেগিতে আর দিন কেটে যায় দাওয়াত ও তাবলীগের কাজে, যাদের চাদর ও বিছানা হলো ক্বাল আল্লাহু ওয়া ক্বাল রাসূল, যাদের কাছে স্বর্ণ রূপার মূল্য পাথরের চেয়ে বেশি নয়, যারা কোনো জালেম ও অত্যাচারীর সামনে হক কথা বলতে কখনো দ্বিধা করে না, যারা ইসলামের খাতিরে নিজেদের সব কিছু বিসর্জন দিতে সদা প্রস্তুত। আমি এখানে হক্কানি আলেমদের কিছু নিদর্শন তুলে ধরার প্রয়োজন মনে করছি, যেন তাদেরকে চিনতে কষ্ট না হয়। আল্লাহওয়ালা আলেমদের আলামত। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলী হক্কানি আলেমদের 12টি আলামত লিখেছেন। প্রথম আলামত, এলেম দিয়ে দুনিয়া উপার্জন করে না। এলেম দিয়ে দুনিয়া উপার্জন করে না। আলেমের ন্যূনতম স্তর হল দুনিয়ার তুচ্ছতা ও এর অবিনশ্বরতার অনুভূতি তার মধ্যে প্রবল থাকবে। পাশাপাশি আখেরাতে বিশালত্ব ও সেখানে চিরকাল থাকার বিশ্বাস তার মধ্যে সদা জাগরুক থাকবে। দ্বিতীয় আলামত, তার কাজ কর্ম ও কথাবার্তায় কোনো বিরোধ থাকবে না। এরকম হবে না যে সে অন্যায়কে সৎ কাজের আদেশ করবে অথচ নিজে তা মানবে না। আল্লাহ তাআলা বলেন,
আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। তোমরা কি মানুষদেরকে সৎ কাজের আদেশ করো এবং নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো? এটাও কি তোমরা বুঝো না? তোমরা কি মানুষদেরকে সৎ কাজের আদেশ করো এবং নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো? এটাও কি তোমরা বুঝো না? তৃতীয় আলামত, সে এমন এলমে মশগুল থাকবে যা আখেরাতে কাজে আসবে, নেক কাজে উৎসাহ প্রদানকারী হবে। এমন এলেম থেকে বিরত থাকবে আখেরাতে যা কোনো উপকারে আসবে না। চতুর্থ আলামত, যে পানাহার ও পোশাক পরিচ্ছেদের ভোগ বিলাসিতায় মত্ত হবে না, বরং এ সকল বস্তু থেকে নিজেকে ফিরিয়ে রাখবে এবং বুজুর্গ ব্যক্তিদের রীতিনীতিকে নিজের রীতিনীতি বানিয়ে নেবে। পঞ্চম আলামত, বাদশাহ ও শাসকদের থেকে দূরে থাকবে। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি নিজেকে ফিতনার স্থানে দাঁড় করাবে না। জিজ্ঞাসা করা হলো, ফিতনার স্থান কোনটি? তিনি বললেন, আমিরদের দরজা। তাদের কাছে গেলে তাদের মন্দ কাজগুলোর ছাড়পত্র দিতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট ওই আলেম যে শাসকদের দরবারে যায়, আর সবচেয়ে উত্তম শাসক হলেন ওই ব্যক্তি যিনি আলেমদের দরজায় হাজিরা দেন। এই জন্য বলা হয়েছে, নি'মাল আমিরু আলা বাবিল ফকিরি ওয়া বিসাল ফকিরু আলা বাবিল আমিরি। যে আমির ফকিরদের দরজায় যান সে কতই না উত্তম, আর যেই ফকির আমিরদের দরজায় যায় সে কতই না নিকৃষ্ট। ষষ্ঠ আলামত, আল্লাহওয়ালা আলেমের আলামত হলো তিনি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না, মাসআলা বলার ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করবেন। যদি অন্য কেউ ফতোয়ার যোগ্য হয় তাহলে তার কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কোনো আলেম বলেছেন সাহাবা একরাম 4টি ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতেন। ইমামতি করার ক্ষেত্রে, মৃত ব্যক্তির অভিভাবক হওয়ার ক্ষেত্রে, আমানত রাখার ক্ষেত্রে, ফতোয়া প্রদানের ক্ষেত্রে। তাদের বিশেষ আমল ছিল 5টি: কোরআন তেলাওয়াত করা, মসজিদ সমূহ আবাদ করা, আল্লাহ তাআলার জিকির করা, ভালো কাজের উপদেশ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করা। সপ্তম আলামত, বাতিনি এলেম অর্থাৎ সুলুকের পথকে বেশি গুরুত্ব দিবে এবং নিজের অভ্যন্তর ও কলবের সংশোধনের জন্য চেষ্টা করবে। সপ্তম আলামত, বাতিনি এলেম অর্থাৎ সুলুকের পথকে বেশি গুরুত্ব দিবে এবং নিজের অভ্যন্তর ও কলবের সংশোধনের জন্য চেষ্টা করবে। অষ্টম আলামত, আল্লাহ তাআলার প্রতি তার অগাধ বিশ্বাস থাকা, কারণ বিশ্বাসই হলো আসল মূলধন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বাসই হলো ঈমানের পূর্ণতা। নবম আলামত, প্রতিটি কাজ কর্মে আল্লাহ তাআলাকে ভয় করবে, তার প্রতিটি অঙ্গভঙ্গি ও চাল চলনে আল্লাহ তাআলার বরত্ব ও ভয় প্রকাশ পাবে। দশম আলামত, সেই ব্যক্তি আমল ও জায়েজ নাজায়েজ সংক্রান্ত মাসআলা সমূহকে বেশি গুরুত্ব দিবে। একাদশ আলামত, সে অন্তর্দৃষ্টি সম্পন্ন হবে, শুধু লোকদের কথায় অনুসরণ করবে না। দ্বাদশ আলামত, খুবই কঠিন ও গুরুত্বের সাথে বেদাত থেকে বেঁচে থাকবে, রুসুম রেওয়াজ এবং দুনিয়ার অনুসরণ করবে না। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলী বলেন, 2 ব্যক্তি বেদাতি, এক যেই ব্যক্তি মনে করে সে যা বুঝেছে সেটাই দিন। 2, যে ব্যক্তি দুনিয়া পূজারী ও দুনিয়া তালাশকারী। এই হলো হক্কানি আলেমদের 12টি আলামত। এই আলামত সমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করলে নিকৃষ্ট আলেমদের পরিচয় জানা যায়। হক্কানি আলেমদের মর্যাদা অপরিসীম। মুসলিম উম্মাহর উপর তাদের অনুগ্রহ অনেক বেশি, এই জন্য তাদের স্তর ও মর্যাদা সম্পর্কে সম্যক অবগতি দরকার। আমরা একজন ধনী ও সাধারণ অফিসারের সামনে নির্বোধ হয়ে যাই, কিন্তু যেই ব্যক্তির কাছে এলেমের বিশাল পুঁজি এবং আল্লাহর পরিচয়ের বহুত বড় দৌলত রয়েছে তাকে সমীহ করি না, অথচ এই সম্মান ও পদমর্যাদা, এই মাল ও দৌলত একদিন তো ধ্বংস